টিভিটি একাডেমি প্রিয় শিক্ষার্থীরা, আজকের আমি তোমাদের পঞ্চম শ্রেণীর 2026 তোমাদের রায়মার্টিন প্রশ্নবিচিত্রার প্রথম পর্যায়ক্রম মূল্যায়নে আজকের আমি তোমাদের গণিতের মডেল স্কুল নম্বর 1 অর্থাৎ বালুরঘাট গার্লস হাই স্কুলের মডেল স্কুলটা সম্পূর্ণ সমাধান করব। তো চলো আজকে তোমাদের 1 নম্বর মডেল স্কুলের প্রথম প্রশ্ন কি বলা হচ্ছে দেখো। বলা হচ্ছে কয়েক দাগের প্রশ্ন দেখো, লেস দ্যান অ্যান্ড বা অথবা গ্রেটার দ্যান চিহ্ন বসাও। অপশন নম্বর ও কি বলা হচ্ছে, প্রশ্ন নম্বর 1 বলা হচ্ছে কি যে 9/20 আর 11/20 এর মধ্যে কোনটি বড় বা কোনটি কোথায় এই চিহ্নটা বসবে, অর্থাৎ 9/20 আর 11/20 মাঝে যে কোন চিহ্নটা বসবে, অর্থাৎ এর মধ্যে আমাদের বেছে নিতে হবে কোনটা বড় আর কোনটা ছোট। দেখো দেখতে পাচ্ছি 9/20 আর 11/20, তো এর মধ্যে হরগুলো, দুটি ভগ্নাংশের হরগুলো দেখতে পাচ্ছি সমান হচ্ছে। যখন হর দুটো সমান থাকবে আর লব যদি অসমান থাকে, লবের মধ্যে যেটা বড় সংখ্যা, যে বড় সংখ্যা সেটা হবে বড় সংখ্যা, যে অঙ্কটা বড় হবে সেটা হবে বড় সংখ্যা। দেখো 11/20 এর মধ্যে 11টা বড়, 9 আর 11-র মধ্যে 11 বড়, সুতরাং অবভিয়াসলি আমরা বুঝতে পারছি 11/20টা বড় হবে। সুতরাং কোন চিহ্ন বসাবো, সুতরাং আমরা লেস দ্যান বসাবো। ঠিক আছে, চলো পরের প্রশ্ন কি বলা আছে, আর দাগে বলা আছে 5/24 1/24 এর মধ্যে কোনটা বড়। আমরা জানি যে হর সমান থাকলে লব যদি অসমান থাকে, এর মধ্যে যেটা বড় হবে সেটা বড় সংখ্যা হবে, অর্থাৎ 5/24টা কিন্তু অবভিয়াসলি বড় হবে, অর্থাৎ এক্ষেত্রে গ্রেটার দ্যান বসাবো। ঠিক আছে, চলো পরের প্রশ্ন কি বলা আছে, কয়েকদের প্রশ্ন বলেছে 0 8 3 2 1 সংখ্যাগুলি দিয়ে তৈরি 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি লেখো। দেখো এখানে কতগুলো অঙ্ক আছে, 1 2 3 4 5, 5টি অঙ্ক আছে। এই 5টি অঙ্ক দিয়ে আমাদের 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখতে হবে। দেখতে পাচ্ছি এই অঙ্কগুলোর মধ্যে সব থেকে ছোট সংখ্যা কোনটা, ছোট অঙ্ক হচ্ছে 0। দেখো 0 যদি 5টি তো মোট অঙ্ক আছে, এই 5টি অঙ্কের মধ্যে আমরা যদি 0 আগে লিখি তাহলে পরবর্তী 4টি অঙ্ক থাকছে, তখন সেটা 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হয়ে যাবে। সুতরাং 0টা আমরা তখন লিখবো যখন 0-র পরবর্তী অঙ্ক যেটা আছে সেই অঙ্কটা আগে বসাবো, অর্থাৎ 0-র পরে কি আছে, 1 আছে। প্রথমে আমরা 1 বসাবো, 1, তারপরে হচ্ছে 0, তারপরে কিন্তু 0 আমরা বসাবো, তারপরে হচ্ছে 1, তারপরে 2, তারপরে হচ্ছে 2 হচ্ছে, তারপরে হচ্ছে 3, তারপরে হচ্ছে 8। এটা হচ্ছে তোমাদের 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। ঠিক আছে, চলো পরের প্রশ্ন কি বলা হচ্ছে দেখে দেখা যাক। বলা আছে গয়ের দাগের প্রশ্ন কি বলা আছে, স্থানীয় মানে বিস্তার করে লেখো। বলা আছে এখানে কিন্তু 10,000 দুটো আছে, অর্থাৎ আমরা লিখতে পারি 10,000 লিখতে পারি আমরা 10,000। প্রথমে 10,000 কত আছে, 20,000। প্রথমে 20,000, তারপরে দেখো হাজার কতগুলো হাজার আছে দেখতে পাচ্ছি আমরা দুটো হাজার আছে, অর্থাৎ আমরা লিখতে পারি 2,000। তারপরে দেখো 100 কতগুলো আছে, দুটো আছে, সুতরাং আমরা লিখতে পারি 100, অর্থাৎ দুটো 100 মানে কি 200 হবে যুক্ত। তারপরে হচ্ছে 10, কিন্তু একটা আছে 10 হবে, একটি 10 মানে কি আমরা 10 লিখতে পারি। ঠিক আছে, তারপরে হচ্ছে 1 কটা আছে, 1 দুটো আছে, সুতরাং আমরা 2 লিখতে পারি। এটা হচ্ছে তোমাদের স্থানীয় মানের বিস্তার। চলো এরপরে প্রশ্ন কি বলা আছে, ঘয়ের প্রশ্ন, মৌলিক জোড় সংখ্যাটি লেখো। দেখো মৌলিক জোড় সংখ্যাটা আমরা জানি সর্বদা জানি যে যত মৌলিক সংখ্যা আছে সবগুলো কিন্তু বিজোড় সংখ্যা, কিন্তু একটা মাত্র জোড় সংখ্যা হয়, সেটা হচ্ছে 2 কেবলমাত্র হবে 2 সংখ্যাটি মৌলিক জোড় সংখ্যা, আর কোনো সংখ্যা নেই। দেখো ছবিতে তলগুলি লেখো। দেখো ছবিতে যে ছবি দেওয়া আছে, এই ছবিটির তল কোনটা হবে, এটা হচ্ছে তোমাদের শঙ্কু আকৃতির, কি বলতো শঙ্কু আকৃতির আইসক্রিম হতে পারে, না বরের টুপি হতে পারে। মনে করলাম এটা বরের টুপি। দেখো এর যে বাঁকা তলটা হচ্ছে গ্রাউন্ড, অর্থাৎ গোল তলটা কি হচ্ছে, সেটা হচ্ছে তোমাদের বক্রতল। কি তল, বক্রতল। কি তল, বক্রতল। আর নিচে দেখো সমতল অংশটা, এটা হচ্ছে যে সমতল। কি তল, সমতল হবে। নিচেটা কি হবে, সমতল। আমরা নিচের বক্সে লিখে দেব সমতল। চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন দেখো বলা আছে যে 6 দাগের প্রশ্ন। দেখো 6 দাগের প্রশ্নটা কি বলা হচ্ছে, 6 দাগের প্রশ্ন বলা হচ্ছে দেখো যে 7,625 সংখ্যাটিতে 7 ও 2 এর স্থানীয় মান লেখো। 7-এর স্থানীয় মান কত হবে, আমরা জানি যে 7-এর স্থানীয় মান দেখো 7 যেখানে আছে সেই 7টা প্রথমে লিখবো, 7 লিখবো। 7-এর স্থানীয় মান দেখো, 7-এর স্থানীয় মান 7 যেখানে আছে
7 লিখলাম। এরপরে কতগুলো অঙ্ক আছে? 3টি অঙ্ক। 3টি অঙ্ক মানে কি? আমরা 3টি শূন্য বসিয়ে দেবো। ঠিক আছে? এরপর বলা আছে 2 এর স্থানীয় মান। যেখানে 2 আছে আমরা প্রথমে কিন্তু 2 এর স্থানীয় মান বের করতে হলে প্রথম 2 লিখে দেবো। তারপরে কতগুলো অঙ্ক আছে? একটা অঙ্ক। একটা অঙ্ক মানে কি? একটা শূন্য। তাহলে 7 এর স্থানীয় মান কত পেলাম আমরা? 7000 পেলাম। আর 2 এর স্থানীয় মান কত পেলাম আমরা? 20 পেলাম। বুঝেছ? চলো এরপরে প্রশ্ন কি বলা আছে দেখো। কয়ের দিকের প্রশ্ন দেখো। কয়ের দিকের প্রশ্ন কি বলা আছে? 2 এর ক, 2 এর ক, 2 এর দিকের প্রশ্নটা ছিল নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও। বলা আছে 2 এর ক বলা আছে শূন্যস্থানে সঠিক সংখ্যাটি বসাও। দেখো এখানে 1 থেকে কত বাদ দিলে 2 হবে বলো তো? আমরা জানি যে 1 থেকে কত বাদ দিলে 2 হবে। 1 থেকে যদি আমরা নিশ্চয়ই কোনো সংখ্যা বাদ দেওয়া যায় না, তখন নিশ্চয়ই আমাদের কি করতে হবে? ধার করতে হবে। তাহলে এখানে শূন্যস্থানে কি বসবে? এখানে শূন্যস্থানে কত বসবে? 9 বসবে। 9 বসালে দেখো এখানে এক ধার করলে কত হচ্ছে? 11, 11 থেকে 9 বাদ দিলে কত হচ্ছে? 2 হয়। এখানে কত হবে? 9 হবে। তারপরে এখানে কত থাকলো? 7 থাকলো। 7 থেকে 2 বাদ দিলে কত হচ্ছে? 5 হলো। আবার দেখো 5 থেকে কত বাদ দিলে 4 হবে? আমরা সহজে বুঝতে পারছি 1 বাদ দিলে। 5 থেকে 1 বাদ দিলে কত হচ্ছে? 5 থেকে 1 বাদ দিলে কত হবে? 2 হবে। 5 থেকে 4 হবে, সরি 4 হবে। আবার 3 থেকে 2 বাদ দিলে কত হচ্ছে? 1 হচ্ছে। তোমাদের উত্তরটা হয়ে গেল 1452। অর্থাৎ 3581 থেকে যদি আমরা 2129 বাদ দিই তাহলে সেক্ষেত্রে হচ্ছে 1452 হবে। চলো ক্ষয় দাগের প্রশ্নটা কি বলা আছে? ক্ষয় দাগের প্রশ্ন বলা আছে 4 ও 6 এর দুটি সাধারণ গুণিতক নির্ণয় করো। দেখো 4 ও 6 এর দুটি সাধারণ গুণিতক বলা আছে। আমরা কি লিখবো? আমরা এই ক্ষেত্রে 4 এর নামতা 6 নামতা। কেমন? 4 এর গুণিতক কি হবে? 4 শূন্যে 0 হয়, তাই না? তাহলে 0টা বাদ রাখতে পারি। তাহলে 4 একে 4, 4 দুগুণে 8, 4 দুগুণে কত হয়? 4 দুগুণে 8, 4 তিনে 12, 4 চারা 16, 4 পাঁচে 20, 4 ছয় 24, 4 সাতে 28, 4 আষ্টে 32, আর 4 নয় কত হয়? 36। কত হচ্ছে? 36। 4 দশে কত হয়? 40। আবার দেখো এটা হচ্ছে 4 এর গণিতক। কত হলো? 4 এর গণিতক। 4 এর গণিতক পেলাম। এবার আমরা 6 এর গণিতক লিখবো। 6 এর গণিতকগুলো কি পাবো আমরা? দেখো 6 কে মানে 0 প্রথমে দিতে পারি। 6 শূন্যে 0, 6 একে 6, 6 দুগুণে 12, 6 তিনে 18, 6 চারে 24, 6 পাঁচে 30, 6 6 36, 6 সাতে 42, 6 আষ্টে 48। এই পর্যন্ত লিখলাম। দেখো এখানে বলে দুটি সাধারণ গণিতক বলা আছে। আর 4 ও 6 এর দুটি সাধারণ গণিতক কি লিখতে পারি আমরা? 4 ও 6 এর সাধারণ গুণিতক সমান দেখো মিল কতগুলো আছে দেখতে পাচ্ছি আমরা। এখানে 12টা কিন্তু মিলে গেছে। 12 কিন্তু মিলে গেছে। 12 মিলে গেছে। সুতরাং আমরা লিখতে পারি কি? সুতরাং 12 যখন মিলে গেছে তখন আমরা লিখব, এই দেখো 12টা মিলে গেছে, 12টা মিলে গেছে, তাই না? তাহলে 12টা হবে একটা সাধারণ গুণিতক। 12 হতে পারে, তাই না? 12 হবে। আবার দেখো মিলছে কোনটা? দুটা 4 ও 6 এর গুণিতকের গুলোর মধ্যে কোনগুলো মিলছে দেখতে পাচ্ছে? 24 মিলছে। 24 মিলছে। 24 মিলে গেছে। তারপরে আবার দেখতে পাচ্ছি কোন 36 মিলছে। 36 মিলছে, তাই না? 36 মিলছে। তাহলে কি হলো? 12, 24 আর হচ্ছে 36। 12, 24, 36 হচ্ছে এগুলো হবে। তোমাদের দুটি চেয়েছে, দুটি দেবে। কত দেবে? 12 দেবে আর 24 দেবে। বুঝেছে? তাহলে 4 ও 6 এর দুটি সাধারণ গণিতক কি কি পেলাম আমরা? পেলাম 12 পেলাম, 24 পেলাম আর 36 পেলাম। এরপরে দেখো ঊর্ধ্বক্রমে সাজাও। গয়ের দিকে দেখো ঊর্ধ্বক্রমে সাজাও। বলেছে 4, 5, 3, 1, 5 বলা আছে। অর্থাৎ একক, দশক, শতক, হাজার, অযুত। অর্থাৎ 45,000 বলছে, 35,315 আর 47,825, 49,412 আর 47,720। তাহলে এবার দেখো কোনটা হবে? কোনটা বড়? ঊর্ধ্বক্রমে মানে কি? ছোট থেকে বড়। সব থেকে ছোট দেখতে পাচ্ছি এখানে 45, 47, 49, 47। সবথেকে ছোট হচ্ছে গিয়ে তোমাদের 45। প্রথম কি হবে? 45,000 দেবে। প্রথমে কিন্তু আমরা লিখতে পারি 45,000। 45,315। তারপরেটা হচ্ছে দেখো 45-এর পরের বড় সংখ্যা কোনটা হবে? 47,000। 47,000 দুটো আছে দেখো। এখানে 47,000
825 আছে, 47,825, এখানে 47,720। তাহলে এর থেকে বড় কোনটা হবে? নিশ্চয়ই এটা হবে, অর্থাৎ 47,000 দুটোর মধ্যে সব থেকে ছোট কোনটা হবে? এটা হবে, অর্থাৎ এর থেকে বড় কোনটা হবে? তাহলে 47,720। এর থেকে বড় কোনটা হবে? 47,825, 47,825। এর থেকে সব থেকে বড় কোনটা হবে? আমরা দেখতে পাচ্ছি 49,412। 49,400 কত হবে? 49,412 হচ্ছে 49,412। এটা হচ্ছে সব থেকে বড়। তাহলে কি লিখলাম আমরা? সব থেকে ছোট হচ্ছে 45,315, তারপরে তাই থেকে বড় কোনটা? 47,720, তারপরে হচ্ছে 47,825, তারপরে 49,412। আমরা এইভাবে দিতে পারি, লেস দেন, উল্টো দিতে পারি, তাই না? উল্টো লেস দেন দিতে পারি, কেমন? তাহলে এর থেকে প্রমাণ হলো যে সব থেকে ছোট কোনটা? 45,315, আর সব থেকে বড় কোনটা? 49,412। চলো পরের প্রশ্ন কি বলা আছে? 2-এর ঘয়ের দিকে চলে এলাম। 2-এর ঘ কি বলা আছে? 2-এর ঘ বলা আছে যে 472 মাসে কত বছর কত মাস হয়? 472 মাসে কত বছর যেহেতু চেয়েছে তোমাদের, কিন্তু 472কে আমরা 12 দিয়ে ভাগ করব। তাহলে 412কে যদি আমরা 472কে যদি আমরা 12 দিয়ে ভাগ করি, তাহলে কত হচ্ছে? তাহলে 12 দুগুণে 24, 12 তিনে 36, 12 চারে 48, 12 তিনে কত হচ্ছে? 12 তিনে 36। এবার বিয়োগ বাদ দাও, 7 থেকে 6 বাদ দাও, কত হচ্ছে? 1, আর 4 থেকে 3 বাদ দাও, কত হচ্ছে? 1। কত নামবে? 12 নামবে। তাহলে 12 নামতে দেখো, 12 6 72, 12 সাথে চলেছে 12 96, 12 9 108, 12 10 120। তাহলে 12 9 কত হবে? 108। তাহলে 112 থেকে 108 যদি বাদ দিই কত হবে? 4 হবে। 112 থেকে 8 যদি বাদ দিই কত হবে? 4 হবে। তাহলে 4 হচ্ছে। তাহলে এটা হচ্ছে তোমাদের বছর হলো, এটা হচ্ছে তোমাদের বছর, আর এই 4 হলো তোমাদের কি হলো? মাস। তাহলে অতএব 472 মাসে কত বছর কত মাস হবে? 472 মাসে কত হলো? 39 বছর। 39 বছর কত মাস? 4 মাস। 4 মাস। 39 বছর কত হলো? 4 মাস হলো। ঠিক আছে? চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন বলা আছে 9টি খাতা, 12টি পেন্সিল ও 24টি রং পেন্সিল সর্বাধিক কতজনের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া হবে? চলো এইটা আমরা করে দেখি। 4 দিকের প্রশ্ন তোমাদের কি হচ্ছে? 4 দিকের প্রশ্ন হচ্ছে শ্যামলবাবু তার 8 মাসের আয় দিয়ে 9 মাসের খরচ চালান। তার মাসিক আয় 11,232 টাকা হলে 9 মাসের খরচ কত হয়? তাহলে তার 8 মাসের আয় দিয়ে 9 মাসের খরচ চালান। তাহলে 8 মাসের আয়, এখানে মাসিক আয় বলা হচ্ছে, তাহলে শ্যামলবাবুর মাসিক আয় কত হবে? শ্যামলবাবুর মাসিক আয়, তাহলে শ্যামলবাবুর মাসিক আয় কত হচ্ছে? 11,232 টাকা। তাহলে বলা আছে তার 8 মাসের আয় দিয়ে, তাহলে তার মাসিক আয় বলা আছে, মাসিক আয় বলা আছে এত টাকা। এখানে কত মাস বলা আছে? 8 মাসের আয়। তাহলে অতএব 8 মাসের আয় কত হবে? 8 মাসের আয় সমান 11,232 গুণিতক 8 সমান কত হচ্ছে? তাহলে 8 মাসের আয় কত হবে? 1 মাসের আয়, মাসিক আয় মানে কি 1 মাসের আয়, আর 8 মাসের আয় কত হবে? তাহলে 8 দুগুণে 16, 6 হাতে 1, 8 তিনে 24, 25, 5 হাতে 2, 8 দুগুণে 16, 17, 18, 18 হাতে 1, আর 8 একে 8, একে 9, আর হচ্ছে 8 একে 8, কত আছে? 89,856 টাকা। তাহলে 89,856 টাকা তার হচ্ছে 8 মাসের আয়। তাহলে এই 8 মাসের আয় দিয়ে ক মাস খরচ করান? তাহলে এই 8 মাসের, তাহলে তিনি 8 মাসের কত টাকা? তিনি 8 মাসের আয় মানে কি? 8 মাসের আয় হচ্ছে গিয়ে 9 মাসের খরচ। তিনি 9 মাসের, তাহলে অতএব 9 মাসের খরচ কত হবে? তাহলে 9 মাসের খরচ সমান একই টাকা। 8 মাসের আয় যা করবেন 9 মাসের আয় তাই হবে। তাহলে 9 মাসের খরচ 9 মাসের খরচ হবে, 8 মাসের আয় যা হবে 9 মাসের খরচ তাই হবে। তাহলে 89,856 টাকা। তাহলে 9 মাসের আয়, এখানে বলেছে 9 মাসের খরচ কত? 9 মাসের খরচ কত পেলাম আমরা? 89,856 টাকা।
চারের দিকে প্রশ্ন কি বলা হচ্ছে? চারের দিকে প্রশ্ন বলা হচ্ছে, দেখো শ্যামলবাবু তার 8 মাসের আয় দিয়ে, শ্যামলবাবু তার 8 মাসের আয় দিয়ে 9 মাসের খরচ চালান। তার মাসিক আয় বলা হচ্ছে 11,232 টাকা হলে 9 মাসে খরচ কত হবে? 9 মাসে খরচ কত হবে? চলো আমরা এই গণিতটা সমাধান করি। তারপরে দেখো অথবা দেওয়া আছে, অথবা কি বলা আছে? মুর্শিদাবাদের ইটভাটায় প্রথম দিনে 42,204টি ইট তৈরি হলো, পরের দিন 40,807টি ইট তৈরি হলো, দুদিনে মোট কতগুলো ইট তৈরি হলো? চলো আমরা এই গণিতটা সমাধান করি। বলেছে মুর্শিদাবাদের ইটভাটায় প্রথম দিনে কত বলা হচ্ছে? প্রথম দিনে 42,204টি ইট তৈরি হলো, পরের দিন বলা আছে 40,807টি ইট তৈরি হলো, দুদিনে মোট কত ইট তৈরি করা হলো? তাহলে দুদিনের মোট যোগ করবে, দুদিনের মোট ইটের সংখ্যা যোগ করলে কিন্তু আমাদের মানটা মোট ইটের সংখ্যা বেরোবে। তাহলে 42,204 এটা হচ্ছে প্রথম দিনে। তাহলে প্রথম দিনে কত টাকা? 42,000 কতটি? 42,208টি 204টি ইট প্রথম দিনে এইটুকু হয়েছে, 42,204টি। আর দ্বিতীয় দিনে কি বলা হচ্ছে? বা পরের দিন, তাহলে দ্বিতীয় দিন হচ্ছে, তাহলে দ্বিতীয় দিনে কতগুলো ইট হচ্ছে? দ্বিতীয় দিনে ইট তৈরি হচ্ছে, ইট তৈরি করা হয়েছিল 40,807টি। তাহলে মোট ইট কত হবে? অতএব মোট ইট 8 4 11 1 হাতে 1 1 করতে 1 8 2 10 0 হাতে 1 2 আর 1 কত 3 4 4 কত 8। কত হচ্ছে মোট ইট? মোট দুদিনে ইটের সংখ্যা হলো 83,011। 83,011টি ইট তৈরি হলো। তাহলে অতএব আমরা লিখতে পারি, অতএব মোট দুদিনে 83,011টি ইট তৈরি হয়েছে। বোঝা গেছে? চলো তাহলে এই গেল তোমাদের প্রথম পর্যায়ক্রম মূল্যায়নের গণিতের তোমাদের প্রথম মডেল স্কুলটা আমি আজকে সম্পূর্ণ সমাধান করলাম। এরপরে ক্লাসে আমি তোমাদের জন্য 2 নম্বর মডেল স্কুলটা সম্পূর্ণ সমাধান করব। তো আজকের এই পর্যন্ত, তোমাদের সাথে দেখা হবে আমার পরের ভিডিওতে।